লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকলেন। সাধারণ মুমিন যারা হবে তাদের কোন শ্রেণীর জান্নাত হবে, আর যারা স্পেশাল মুমিন হবে তাদের কেমন জান্নাত হবে? আমার পয়গম্বর জান্নাতের সমস্ত নিয়ামত দেখলেন, নিয়ামত দেখিয়া জান্নাত থেকে বের হইলেন। আমার পয়গম্বর মনটা বড় আনন্দ, মনটা বড় খুশি, আমার কোন উম্মত জাহান্নামে যাবে না। এত সুন্দর নিয়ামত আমার উম্মতকে বললে আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর জান্নাত থেকে বের হয়ে যখন বাম দিকে তাকাইলেন তখন থেকে ঘুম ঘুম আওয়াজ, অন্ধকার অন্ধকার, কালো অন্ধকার, ধোঁয়া আর ধোঁয়া। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই অন্ধকারটা আবার কি দেখা যায়? আমার তো বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর এটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? এটার নাম হলো জাহান্নাম। আপনার উম্মতরা ওই জাহান্নামে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, হ জিবরাইল, একটু কি ফুটো দিয়ে দেখা যাইতে পারে যে জাহান্নামের আগুন কেমন প্রখর? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর ফুটোর দরকার নাই, আপনি সশরীরে জাহান্নামের মধ্যে ঢুকবেন আর দেখবেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, জাহান্নামের মধ্যে ঢুকলে কি আমি পুড়ে যাব না? কই না না, আপনার জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে। পয়গম্বর জাহান্নামের মধ্যে ঢুকলেন। জাহান্নামের মধ্যে ঢোকার পর এক শ্রেণীর লোকদেরকে পয়গম্বর দেখলেন, তাদের বিশাল মাথা হয়েছে। একজন ফেরেশতা বড় একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে, আর নিক্ষেপ করে খাওয়ার পর ওই লোকটার, ওই দলের মাথা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা দূরে যে ছিটকে পড়ে, ওই ফেরেশতা আবার টুকাই নিয়ে আসে। আস্তে আস্তে আবার মাথা ভালো হয়ে যায়, আবার পাথর মারে, আবার মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই দল কাহারা? পয়গম্বর বলে, এরা হলো তাহারা যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, বুঝ দিয়েছিল, কিন্তু তারা সঠিকটা বুঝতো না। তারা সঠিকটা বুঝতো না, তা নামাজ পড়তো না। নামাজ না বলে জাহান্নামে যাওয়া লাগবে তারা জানতো, কিন্তু বুঝতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপর আক্রমণ করতেছেন যে কিয়ামত পর্যন্ত এই সাজা তাদের বহমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উবয়াও ওয়া বুকুমা ওয়া সাম্মা। দুনিয়ার মধ্যে যারা উল্টো পাল্টা চলাচলতি করবে, দুনিয়ার মধ্যে যারা এই চোখ দিয়ে উল্টা জিনিস দেখবে, এই কান দিয়ে উল্টা জিনিস শুনবে, এই জবান দিয়ে আর বন্ধু উল্টা জিনিস বলবে, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে যাবে, তারা বধির হয়ে যাবে, তারা বোবা হয়ে যাবে। আর তাদেরকে উল্টা পথে উঠানো হবে। তাদের পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে, তারা মাথা দিয়ে হাঁটতে থাকবে। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা দিয়ে আবার তারা কেমনে চলবে? পয়গম্বর বলে, ও আমার সাহাবীর দল, যে আল্লাহ পা দিয়ে চালাইতে পারে সেই আল্লাহ মাথা দিয়েও চালাইতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে যারা উল্টো পাল্টা হয়ে চলবা তারা কিয়ামতের দিন মাথা নিচে পা উপরের দিকে তোমরা থাকবা, ঠিক কিনা? সম্মানিত মহোদরা হাজিরিন, পয়গম্বর যখন জাহান্নাম থেকে সামনে একটু অগ্রসর হলেন, জাহান্নামের মধ্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, রক্তের মধ্যে হাবুডুবু খায়। হাবুডুবু খাইতে খাইতে যখন কন্নারে আসে, একজন ফেরেশতা তাকে একটা পাথর মেরে দেয়, আর ওই লোকটা দরিয়ার মাঝখানে চলে যায়। আবার সাতরা আবার যখন দরিয়ার কন্নারে এসে যায়, রহমতের ফেরেশতা আবার পাথর মারে, আবার চলে যায়। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, এরা কাহারা রে? এরা কেন রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো দুনিয়ার মধ্যে নাম করা সুদখোর। কারা? সুদ খাই আমরা? খাই না, হাঁসের মতন গিলি খাই না। মানে হাঁস না খাইতে বলে একটা ধাক্কা দিয়ে পরে আবার গেলে। সুদ খায় না কি? আবার সুদ কি এলাকা খায় না? অবশ্যই খায়।
মানুষের রক্ত পানি করার টাকা তারা রক্ত চষে দুনিয়ার মধ্যে, ঠিক কি না? যারা সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, এরা কিয়ামতে ওই জাহান্নামের রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইবে, বলি না। ভাইরা রে আমার, পয়গম্বর যখন সামনে অগ্রসর হয় দেখতে পায় এক শ্রেণীর লোকের বড় বড় নখ দেখা যায়, তামার নখ। নিজের শরীর খামচাইতেছে, রক্তাক্ত হয়ে যাইতেছে, নিজের গোস্ত খামচাইতেছে। পয়গম্বর বলে, হো জিবরাইল, এরা আবার কাহারা? যাদের হাতের মধ্যে বড় বড় নখ দেখা যায়, নিজের শরীর নিজেই খামচাইতেছে। এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে অন্যের গীবাত শিকায়তে লিপ্ত হইতো। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মানুষের দল, তোমরা একে অন্যের কখনো গীবাত করিও না। তোমরা কে আসো যে নিজের ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খাইবা? কে কি পছন্দ করো? কয় না, কেউ পছন্দ করে না। বলা হলো, ও আমার সাহাবীর দল, যারা দুনিয়ার মধ্যে কোনো ভাইয়ের গীবাত শিকায়ত করবে, গীবাত শিকায়ত করার অর্থ হলো যেন নিজের ভাইয়ের মরা গোস্ত খাইল। নাউযুবিল্লাহ। এর আযাব হবে কিয়ামত পর্যন্ত, বলে নাউযুবিল্লাহ। পয়গম্বর জান্নাত জাহান্নাম সব সংক্ষেপে বললাম, সব দেখিয়া যখন পয়গম্বর আবার জমিনের মধ্যে নেমে আসলেন, যখন মক্কাতুল মুনাওয়ারায় পয়গম্বর ফিরে আসলেন, হযরতে বিলাল মসজিদ থেকে আজান দিয়ে দেয়, পয়গম্বর নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাবেন আর মিলাদের সমস্ত ঘটনা সাহাবাদেরকে জানাইবেন। পয়গম্বর যখন মসজিদে যাচ্ছে, দেখা যায় রাস্তার মধ্যে একটা বয় বৃদ্ধ লোক কাঁদতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ বাবা, কেন তুমি কাঁদাও? বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একটা ইহুদির বাড়িতে কাজকর্ম করি, আজকে আমার যাওয়া দেরি হয়ে গিয়েছে। আমি যদি এখন যাই, সে আমাকে বকবে, সে আমাকে বাড়ির থেকে তাড়াইয়া দেবে, আমাকে শাস্তি দেবেন। পয়গম্বর দয়ার সাগর, আমার পয়গম্বরের মতন দয়া আর তামাম পৃথিবীর কারণাই, ঠিক কিনা? ও ভাই, পয়গম্বরের বিরুদ্ধে বললেন, চলো আমার সঙ্গে চলো, ইহুদির বাড়িতে আমি যাব। যাই বলো, ইহুদি রে, লোকটা ভয় বিরুদ্ধ, তার শরীরটা দুর্বল, শরীর দুর্বল হওয়ার কারণে সময় মতন তোমার বাসায় কাজ করতে আসতে পারে নাই। তুমি তাকে কিছু বলো না, তাকে শাস্তি দিও না, তার যে কাজের ঘাটতি হয়েছে আমি পয়গম্বর নিজ হাতে করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি পয়গম্বরের দিকে চেয়ে বলে, পয়গম্বর, তাহলে কি আপনি আজকে মিরাজের থেকে আসছেন? আল্লাহু আকবার। পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, আমি তো মিরাজের কথা এখনো দুনিয়াবাসীর কাছে বলি না। ইহুদি রে, তুমি কেমনে জানলা? ইহুদি ডাকতে বলে, ও পয়গম্বর, আমি তাওরাতের আলেম, আমি তাওরাতের মধ্যে পড়েছি, যখন বিশ্ব নবীর আগমন হবে আর যখন কোরআন নাজিল হয়ে যাবে, তখন এই তাওরাত রহিত হয়ে যাবে, তখন তাওরাতের উপরে আমল করলে নাজাত পাওয়া যাইবে না। আমি ওই তাওরাতের মধ্যে লেখা দেখছি যে শেষ জামানার নবী যিনি হবেন, তিনি যখন মিরাজের থেকে আসবেন, মিরাজের থেকে আসার পরে উনি একজন দুর্বল বয় বিরুদ্ধে উপকার করার জন্য একজন ইহুদির বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দেয়, আপনি আজকে মিরাজ থেকে আসছেন। ও পয়গম্বর, আর দেরি করব না, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এই বিরুদ্ধকে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর নামাজের মুসাল্লায় চলে গেলেন, নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করে আমার পয়গম্বর ফিরে বসিয়া বলে, ও আমার সাহাবীর দল, তোমরা কি জানো আমি আজকে আমার আল্লাহর বাড়িতে গিয়েছিলাম? আজকে আমি এই খানায় কাবার থেকে, এই মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলা গিয়েছি। সেখান থেকে আমি 7 আসমান পেরিয়ে আমি আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত গিয়েছি। আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। সুবহানাল্লাহ। যারা মুনাফিক তারা তো বিশ্বাস করে না, যারা মুনাফিক ইমান দুর্বল, বিশ্বাস করে না, যেটা আবার কোন পাগলের
প্রলাপ। এরা আবার কোন পাগলামি শুরু করলো? রাতের সামান্য সময় যেই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে কয়েক ঘন্টা কয়েক মাস হেঁটে যাওয়া লাগে, হেঁটে গেলে কয়েক মাস সময় লেগে যায়। আর সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর মহল্লা পর্যন্ত সামান্য সময়ের মধ্যে চলে আসছে। পাগলের বিলাপ ছাড়া কিছুই না। বেঈমান কাফের আবু জাহেল মার্কা সবাই বেরিয়ে গেল, এই কথা বিশ্বাস করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের সময় মসজিদে আসেন নাই। সমস্ত কাফেররা বলল চলো আমরা আবু বকরের কাছে যাই। আবু বকর দেখি কি বলে, যায় বলে আবু বকর কেউ যদি বলে রাতের সামান্য সময় বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেইখান থেকে সাত আসমান পেরিয়ে আল্লাহর কাছ পর্যন্ত গিয়েছে, আবার জমিনে ফিরে আসছে, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর ডাক দিয়ে বলে ও আমার কওমের দল, ও আবু জাহেল, ও মুনাফিকের দল, এই কথা কে বলেছে? কয় ওই তো তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে যদি মুহাম্মদ বলে থাকে সত্যই বলেছে। যদি পয়গম্বর বলে থাকে পয়গম্বর সত্যই বলেছে। আমি পয়গম্বরকে বিশ্বাস করি, পয়গম্বরের প্রত্যেকটা কথাকে আমি বিশ্বাস করি। আবু বকর যুক্তি তালাশ করেন নাই, সত্যকে মিথ্যা কোনো আশ্রয় নেন নাই। আমার পয়গম্বর যখন দেখলেন, যখন শুনলেন, আবু বকর নির্দ্বিধায় যখন বিশ্বাস করে নিয়েছে, আমার পয়গম্বর বলে তোমার নাম আবু বকর শুধু নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ওইখান থেকে সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। শোনা মাত্র বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এই মেম্বার থেকে যে অবস্থা আসবে না কেন, আমার মাথায় ধরুক আর না ধরুক, বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? যে ইমানদার সে যুক্তি তালাশ করবে না, সে যুক্তির কাছে যাবে না। আর যে মুনাফিক, যে যার ইমানটা দুর্বল, সে যুক্তির আশ্রয় নেবে, সে কোরআন মোটে মানতেই চাবে না, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মিরাজে গিয়ে আমার পয়গম্বর কি আনলেন? 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজের উপরে আমল। আর এই সবে মিরাজের আর কোনো আমল নাই, রোজা নাই, কোনো স্পেশাল নামাজ নাই। জানতে হবে, আমাদের শিখতে হবে, ঠিক কিনা? আপনি এমনি নামাজ পড়তে পারেন, সারা বছর পড়তে পারেন, নফল নামাজ। রোজা রাখলেও সারা বছর রাখতে পারেন, 3-4 দিন বাদে আপনি সব রাখতে পারেন, ঠিক কিনা? কিন্তু রে ভাই, সবে মিরাজ সম্পর্কে কোনো নামাজ নাই, কোনো রোজাও নাই, ঠিক কিনা? মিরাজ সম্পর্কে কোনো নামাজ পয়গম্বর বলে নাই, কোনো রোজা পয়গম্বর বলে নাই। তা যেহেতু বলে নাই, তা তো নাই, ঠিক কিনা? আছে নামাজ, আছে নামাজ, যেটা আছে সেটা আমরা ধরি না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পয়গম্বর হাদিয়া নিয়ে আসলেন, উম্মতের কাছে দিলেন, উম্মাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ পড়ো যেরকম ভাবে আমি পয়গম্বর নামাজ পড়ি, আমি পয়গম্বরকে যেরকম তোমরা নামাজ পড়তে দেখো, তোমরা সেরূপ নামাজ আদায় করো। নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। এই মিরাজ থেকে আমরা শিখলাম যে নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো জান্নাতের গ্যারান্টি না। যার নামাজ ঠিক, তার সমস্ত আমল তার ঠিক, ঠিক না? কিয়ামতের ময়দানে বলবে, এই বড় ফেরেশতারা, আমার বান্দার নামাজের দপ্তর খোল, আমার বান্দার নামাজ পরিপূর্ণ আছে কিনা, আমার বান্দার নামাজ ঠিক আছে কিনা। যদি ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ, তোমার গোলামের নামাজ 100 তে 100, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দা আর কোনো দপ্তর আমি খুলব না, নামাজের বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেব। এই জন্য নামাজ ছাড়া কোনো গতি। এই জন্য আমাদেরকে ভাই নামাজ পড়তে হবে, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নামাজ পড়তে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সময়ের দিকে লক্ষ্য রেখে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা নামাজ পড়ে 4 রাকাত কাবলা জমা পড়ে